নমস্কার। কাঞ্চনজঙ্ঘা ওয়ার্কআউটে আবার আমরা চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ধ্যান পর্যায় আসন নিয়ে। আমরা এর আগে যে ধ্যান পর্যায় আসনগুলি করেছি সেগুলি মূলত পদ্মাসন, বজ্রাসন, সিদ্ধাসন এবং সুখাসন। আজ আমরা একটি নতুন ধ্যান পর্যায়ের আসন দেখাবো। এটি খুব কম দেখতে পাওয়া যায়, কিন্তু আমরা যারা ওয়েস্ট বেঙ্গলে থাকি তারা এই আসনটির সঙ্গে অবগত। এই আসনটির নাম হচ্ছে গোমুখাসন। এই আসনটি মূলত আমরা ধ্যানী বা ঋষি কিংবা পুজো করা হয় এমন একটি মানুষ বাবা লোকনাথকে বসে থাকতে দেখি, কিন্তু উনি মূলত যেভাবে বসে থাকেন সেটি কিন্তু সম্পূর্ণরূপে গোমুখাসন বলা যায় না। অ্যাকচুয়াল গোমুখাসনটা অন্য রকমের। সেটি কেমন সেটি আমরা করে দেখাবো, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে গোমুখাসনটা অ্যাকচুয়ালি কেমন। আমরা এবার গোমুখাসনে যাই। তাহলে কেমন? প্রথমেই আমরা পা দুটোকে সোজা করে নিচ্ছি। নেওয়ার পর একটি পায়ের ফাঁক দিয়ে আরেকটি পাকে আমরা নিচ্ছি এবং দুটি পাকে একটু ক্লোজে নেবার চেষ্টা করছি। আমরা কিন্তু হাতের ওপর হাত নিয়ে এই অবস্থাতেই ধ্যান করতে দেখেছি, কিন্তু গোমুখাসন অ্যাকচুয়াল এরকম নয়। তাহলে যাওয়া যাক গোমুখাসনটা কেমন। একটি হাতকে ওপরের দিকে তুলছি, একটি হাতকে পিছনে নিচ্ছি এবং একটি হাতের সঙ্গে অপর হাতকে আমরা বন্ধন করছি এই অবস্থায়। এটি হচ্ছে গোমুখাসন। কিন্তু আমরা যে ধ্যান পর্যায়ে দেখি সেটি কিন্তু একটু অন্য রকমের। সেই আসনটি আজকে আমরা করব। আমরা গোমুখাসন নিয়ে পরে আবার বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা ধ্যান পর্যায়ে গোমুখাসন কেমন করে করা হয় সেটি দেখব। এটি এই গরুর মুখের মতো দেখতে বলে এটিকে বলা হয় গোমুখাসন। ধ্যান পর্যায়ে বসতে গেলে প্রথমে পা সোজা করতে হবে, একটি পাকে নিতে হবে এবং এই গোড়ালির সঙ্গে অপোজিট থাই মাসেলকে টাচ করতে হবে। অবশ্যই আমরা কখনোই গোড়ালির ওপরে বসবো না, দুটো হিপই আমাদের মাটির সঙ্গে লেগে থাকবে। এবার কি হলো, আমাদের পায়ের মাঝখানে একটা বড় ফাঁক তৈরি হলো। এটি গরুর মুখের মতো দেখতে বলে এটিকে বলা হয় গোমুখাসন। কিন্তু এই যে মাঝখানে গ্যাপটা, এটাকে আমাদের বন্ধ করতে হবে। এই বন্ধ করে দেওয়া হলো। আমরা কিন্তু হিপ মাটিতে রেখেছি, দুটো গোড়ালিকে অবশ্যই থাই মাসেলের সঙ্গে রেখেছি, পিঠ অবশ্যই সোজা রাখছি এবং দুটো হাঁটুকে যতটা সম্ভব কাছে রাখার চেষ্টা করছি। আমরা এই আসনটি মূলত এইখানটাতে নজর দিতে হয়। এখানটা অনেকটা ফাঁকা হয়ে থাকে। দুটো সমান সুন্দর অবস্থায় রাখবার কথা আমরা চিন্তা করব, যাতে পশ্চারটা সুন্দর দেখতে লাগে এবং আমরা স্বাভাবিক অবস্থায় বসবার কথা চিন্তা করছি। এরপর আমরা মূলত মনে রাখতে হবে এই আসন কারা করতে পারবে, অর্থাৎ ধ্যান অবস্থায় যখন এই পশ্চারে বসবে কারা করতে পারবে আর কারা করতে পারবে না। আমরা যদি বুঝে নিতে পারি কারা করতে পারবে না, তাহলেই হলো। আমাদের হাঁটুর যদি সমস্যা থাকে, আর্থারাইটিস থাকে
বা হাঁটুতে কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু এই আসনটি করা ভীষণ কঠিন, কারণ এটি হাঁটুর ওপর চাপ তৈরি করে। তাই জন্য এই আসনটি তাদেরকে অ্যাভয়েড করা বুদ্ধিমানের কাজ। আমরা সে অর্থে অন্য সুখাসন কিংবা পদ্মাসন, সিদ্ধাসনের মতো পশ্চারে বসতে পারি। হাঁটু যেহেতু অনেকটা বেন্ড হয়ে থাকে এবং একটা হাঁটুর ওপর একটা হাঁটু থাকে, সেহেতু এটি করা যায় না। আমরা মূলত একটা হাঁটুর ওপরে হাঁটু রেখে তার উপরে এইরকম হাত রেখে আমরা ধ্যান পর্যায়ে চোখ বন্ধ করে মেডিটেশন করতে পারি। কতক্ষণ করতে পারি? আমরা চোখ বন্ধ করে মন স্থির হয়ে ডিপ ব্রিথ নিচ্ছি এবং ডিপ ব্রিথ ছেড়ে আস্তে আস্তে আমরা কনসেন্ট্রেট করব। আমরা কনসেন্ট্রেশন কিসে করব? আমরা পুরোটাই শ্বাসের ওপর কনসেন্ট্রেশন করব, যে ডিপ ব্রিথ আমরা নেব আস্তে 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 এবং ছাড়বো আস্তে আস্তে আস্তে। এটা 6 সেকেন্ডে ইন 6 সেকেন্ডে আউট হতে পারে। আস্তে আস্তে যাদের ক্যাপাসিটি অনেক বেশি, তারা 10 সেকেন্ডে ব্রিথ নিতে পারি, 10 সেকেন্ডে ব্রিথ ছাড়তে পারি। মন আমাদের স্থির করতে হবে। স্থির অবস্থায় থাকবার জন্য নির্দিষ্ট কোনো একটি প্রতিমা বা দেবীর মুখ আমরা মনে করতে পারি, আমাদের কোনো মনীষীর মুখ মনে করতে পারি, আমরা প্রকৃতির কথা ভাবতে পারি, নির্দিষ্ট কিছু একটা, কিংবা মোমবাতি কিংবা প্রদীপের উজ্জ্বল শিখার কথা আমরা ভাবতে পারি। এবার প্রশ্ন হল, আমরা কতক্ষণ ধ্যান করব? এর উত্তর হচ্ছে, খুব সহজ একটা অঙ্ক আছে, যে মানুষের বয়স যত, সে ততক্ষণ ধ্যান করবে। অর্থাৎ কারোর যদি 10 বছর বয়স হয়, 10 মিনিট ধ্যান করবে। কারোর যদি 50 বছর বয়স হয়, তাহলে তাকে কিন্তু 50 মিনিট ধ্যান করতে হবে। কেন? আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ব্রেনের মধ্যে অনেক চিন্তা আসতে আরম্ভ করে। আমাদের কনসেন্ট্রেটেড হতে ওই জন্য অনেকটা বেশি পরিমাণ সময় লাগে। ধ্যান করার উপযুক্ত সময় যদি ধরা হয়, ব্রহ্ম মুহূর্ত বলা হয়, কিন্তু চেষ্টা করা উচিত সকালবেলা কিংবা একটু রাত করে শুতে যাওয়ার আগে ধ্যানে বসাটা অত্যন্ত ভালো সময় হিসাবে গণ্য করা হয়। তাহলে মূলত আমরা ব্রহ্ম মুহূর্তের কথাই বলে থাকি, যখন কিনা পরিবেশ অনেক স্তব্ধ থাকে। তাই জন্য আমাদের ধ্যান করতেও অনেকটা সুখ অনুভূতি হয়। অবশ্যই আপনারা ধ্যানে করবেন। আমরা ধ্যান পর্যায় সিরিজের আসনগুলো আপনাদেরকে আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি। সমস্ত আসন যেভাবে করতে হবে, কিভাবে হাতের মুদ্রাগুলো পর্যন্ত আমরা দেখিয়ে দিচ্ছি। ভবিষ্যতে আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আরও আপনাদেরকে মুদ্রাগুলোকে নিয়ে আসার চেষ্টা করছি। আপনাদের ভালো লাগলে কাঞ্চনযোগা ওয়ার্কআউট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের যদি লাইক করেন, তাহলে আরও অনেক মানুষের কাছে আমরা পৌঁছে যেতে পারি। এবং অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনি আপনার বন্ধুবান্ধব এবং প্রিয়জনের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আমরা আবার দেখা হবে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে। আমরা আবার ফিরে আসব। ওম শান্তি।